হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই টাইনি ওয়ার্ল্ড। তো আজকে আমি একটা বাচ্চাদের টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো এগ ভেজিটেবল মেয়োনিজ স্যান্ডউইচ। তো বাচ্চারা একদম ভেজিটেবলস খেতে চায় না এবং আমরা বড়রাও চাই না। তো ওদেরকে ছলে বলে কৌশলে তো খাওয়াতে হবেই আমাদের মায়েদের। তো তাই জন্য আমরা কি করি, অভিযানে নেমে পড়ি। প্রত্যেকটা মাই আমরা বিভিন্ন কৌশল করে চেষ্টা করি বাচ্চাদের যাতে ভেজিটেবলসটা ওরা ইনটেক করে। তো দেখো, আমি প্রথমে ক্যারেট গ্রেট করে নিলাম। এরপরে এইভাবে আমি অনিয়নটাকেও গ্রেট করে নিলাম এবং তারপরে দেখো এইভাবে এগটাকেও আমি স্ম্যাশ করে নেব একটা মিক্সিং বলে। এভাবে স্ম্যাশ করে নিলাম এবং বয়েল পটেটোও দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। বয়েল করে পটেটো দেওয়ার ফলে কী হয়, টেক্সচারটা খুব ভালো আসে। আর মেয়োনিজের যে মানে ফিলিংটা হয় সেটা খুব মানে কী বলবো, গাঢ় হয় আর খুব সুন্দর টেস্টও আসে। আর আমার মেয়ে একদম পটেটো খেতে চায় না, মানে আলু খেতেও একদম পছন্দ করে না। তাই জন্য ওকে আরও মানে এটা খাওয়ানোর জন্যও একটা প্রচেষ্টা। তো এইভাবে আমি ওকে করে দিই, ও বুঝতেও পারে না। তো পটেটো খাওয়াও দরকার, কারণ কার্বোহাইড্রেটও ইনটেক করা উচিত আমাদের। দেখো, এরপরে আমি চাট মশলা দিলাম। তোমাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে, তোমরা ভাজা জিরে গুঁড়ো করে দিতে পারো, অনেক সময় মৌরির গুঁড়োও দিতে পারো, বা ধনে জিরে গুঁড়ো করে অনেকে একসাথে গুঁড়ো করে রেখে দেয়, তোমরা সেটাও দিতে পারো। আমার কাছে চাট মশলা ছিল এবং চাট মশলাটা খুব ইজিলি মানে দেওয়া যায় এবং বাচ্চারা পছন্দ করে, তাই দিলাম। আর পরিমাণ মতো নুনও দিলাম এবং এরপর আমি দিলাম ব্ল্যাক পেপার, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। যারা পছন্দ করো না তারা স্কিপ করে যেও। আমার মেয়ে যেমন পছন্দ করে আমি দিয়েছি, বাট আমি কাঁচা লঙ্কা একদম দিইনি, কারণ ও পছন্দ করে না। এবং দেখো, এরপর আমি সস দিচ্ছি। তোমাদের বাড়িতে যা সস থাকবে, যদি চিলি সস থাকে দিতে পারো, সুইট অ্যান্ড সাওয়ার সস দিতে পারো। আমি টমেটো কেচাপ দিলাম। তোমরা চাইলে যে কোনো টাইপের সস দিতে পারো, শেজওয়ান সসও দিতে পারো। এরপর আমি মেয়োনিজ, যেটা বাচ্চাদের অতীব প্রিয়, আমার মেয়েও খুব পছন্দ করে। তোমরা চাইলে এর ওপরে চিজও দিয়ে দিতে পারো। আমি চিজটা দিইনি, অ্যাভয়েড করি, কারণ কি সকালবেলা স্কুলে যায় তো একটু হেলদি দেওয়াটাই বেটার। মেয়োনিজটাও স্কিপ করা উচিত, তাও আমি মেয়োনিজটা দিচ্ছি যাতে মেয়োনিজটা দেখে একটু খেতে চায় আর কি। তো মেয়োনিজটা দিয়ে দিলাম, দেখো, যেটা খুব কষ্টে আমি বের করলাম। তো এরপর দেখো, আমি সব কটাকে একসাথে মিক্সিং বলে। এবং এরপর আমি যেটা করব সেটা হলো স্টোর করে আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এয়ারটাইট কন্টেনার হলে আরও ভালো হয়। আমি ঢাকাটা পরে দিয়েছি। এরপরে দেখো, সকালবেলা উঠে আমি খুব তাড়াতাড়ি করে এইভাবে করে স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম। কেমন লাগলো জানিও। টাটা।